আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে টিকটক ফলোয়ার বাড়াবেন। 2024 সালের সবথেকে সেরা এবং জনপ্রিয় নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। এগুলোর মধ্যে টিকটক অন্যতম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো টিকটক ব্যবহার করছেন এবং সেখান থেকে নানান শর্ট ভিডিওগুলি বানিয়ে আপলোড দিচ্ছেন। টিকটক ব্যবহার করেও আপনি নানান ধরনের সুবিধা পেতে পারেন। যেমন ধরুন, টিকটক থেকে টাকা আয় করা, পণ্যের প্রচার, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং স্পন্সরশিপ পোস্ট। তবে প্রত্যেক ক্ষেত্রে আপনার কাছে কিন্তু একটি ভালো ফলোয়ার্স বেস থাকতে হবে। আর এক্ষেত্রে কিভাবে আপনারা টিকটক ফলোয়ার বাড়াবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই বিষয় নিয়ে অনেকেই ইন্টারনেট সার্চ দিয়ে থাকেন, তো চিন্তা করতে হবে না। আজকের ভিডিওতে যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং আমি যে 7টি টিপসের কথা বলবো সেই 7টি টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার টিকটক ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। তো চলুন জেনে নেই টিকটক ফলোয়ার বাড়ানোর 7টি সেরা টিপস। নাম্বার 1, কারা আপনার শ্রোতা সেটা বুঝুন। টিকটকে নিয়মিত ফলোয়ার্স পাওয়ার জন্য আপনাকে নিজের বর্তমান ফলোয়ার্সদের বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। টিকটকে নতুন ফলোয়ার্স পাওয়ার জন্য আপনাকে নিজের বর্তমান ফলোয়ার্সদের বিষয়ে বুঝতে হবে এবং তাদের বিষয়ে রিসার্চ করতে হবে। আপনার পাবলিশ করা কোন ভিডিও কন্টেন্টগুলো শ্রোতারা ভালো দেখছেন এবং সেগুলো পছন্দ করছেন এবং সেগুলো থেকে ফলোয়ার্স বেশি আসছে এবং সেগুলোতে বেশি লাইক পড়ছে, সেইটি আপনারা খেয়াল করুন। বিষয়টা ভালো করে দেখলে আপনি অনেক সহজেই বুঝতে পারবেন যে শ্রোতারা কী ধরনের কন্টেন্ট এবং ভিডিও দেখতে চাইছেন। যেমন ধরুন, অনেকেই আছে যারা শিক্ষামূলক ভিডিও পছন্দ করেন, আবার অনেকেই আছেন ব্লগ স্টাইল ক্লিপ দেখতে পছন্দ করেন। তাই আপনার নিজের ভিউয়ার্স, ফলোয়ার্স, কমেন্ট ইত্যাদি বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। নাম্বার 2, ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি। আপনি অবশ্যই হয়তো ভাবছেন যে ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি এবং ফলোয়ার্সের মধ্যে কিসের সম্পর্ক, তাই তো? তবে সেক্ষেত্রে সম্পর্ক অবশ্যই আছে। দেখুন, যখন শ্রোতারা টিকটকের মধ্যে কোনো ভিডিও দেখেন তখন সেই ভিডিও এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে হয়। খেয়াল রাখবেন যাতে ভিডিওগুলো অবশ্যই হাই কোয়ালিটি এবং এইচডি হয় এবং তার সাথে সাথে মিউজিক কোয়ালিটিও ভালো হয়। নাম্বার 3, ট্রেন্ডিং গান এবং সাউন্ড। ট্রেন্ডিং গান এবং সাউন্ডগুলো নির্দিষ্ট সময়ের জন্য প্রচুর জনপ্রিয়তা লাভ করে। এই ধরনের ট্রেন্ডিং গান বা মিউজিক সহ তৈরি করা টিকটক ভিডিও কন্টেন্টগুলি দেখতে লোকেরা প্রচুর পছন্দ করে এবং পাশাপাশি টিকটক ও অ্যালগোরিদম ট্রেন্ডিং গানগুলো আপনাদের ভিডিওর সাজেস্টে আপনাদের গানগুলো এবং ভিডিওগুলো সাজেস্ট করে। তাই টিকটকে অনেক তাড়াতাড়ি নতুন ফলোয়ার্স পাওয়ার জন্য নিয়মিত নতুন নতুন গান এবং ট্রেন্ডিং গানে যেগুলো রয়েছে সেগুলোর সাথে আপনারা ভিডিও করবেন। অবশ্যই সেগুলা নিজের ভিডিও হতে হবে। এছাড়াও টিকটকে ভিডিও বানানোর সময় টিকটকের দ্বারা সাজেস্ট করা নানান ট্রেন্ডিং গানগুলো আপনারা ব্যবহার করতে পারেন। নাম্বার 4, ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন। টিকটক ফলোয়ার বাড়াতে ট্রেন্ডিং গান এবং মিউজিকগুলো যেভাবে আপনার প্রচুর সাহায্য করে, ঠিক সেভাবে আপনারা হ্যাশট্যাগ যেগুলো আছে সেগুলো আপনাদের প্রচুর সাহায্য করবে। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যেই হ্যাশট্যাগুলো আপনার কন্টেন্টগুলিকে নতুন নতুন শ্রোতাদের কাছে ছড়িয়ে দিতে এবং পৌঁছে দিতে সাহায্য করে। নাম্বার 5, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কাজে লাগান। শুধুমাত্র টিকটকের উপর ভরসা করে বসে থাকলে নতুন নতুন ফলোয়ার্স পাওয়া খুবই অসুবিধা। এক্ষেত্রে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনার প্রোফাইল অথবা পেজে এই ভিডিওগুলোকে আপনি শেয়ার করে দিন। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার টিকটক ভিডিওগুলো নিয়মিত শেয়ার করে দিন। নাম্বার 6, সঠিক সময়ে ভিডিও পাবলিশ করুন। তাড়াতাড়ি এবং অধিক পরিমাণে টিকটক ফলোয়ার্স অর্জন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকর উপায় হলো এটা। আপনাকে সবসময় এমন একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে যে সময় আপনাদের অডিয়েন্সগুলা অ্যাক্টিভ থাকে। এক্ষেত্রে চাইলে আপনি টিকটক শিডিউলস টুলস যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে আগে আপনাকে এটা বুঝতে হবে যে কখন বা কোন সময়ে কন্টেন্ট পাবলিশ করলে আপনার কন্টেন্টগুলিতে সর্বাধিক ভিউজ এবং এঙ্গেজমেন্ট হচ্ছে। এবার সেই সময় আপনি সেই কন্টেন্টগুলি আপলোড করুন। এবং পরবর্তী টিপস আমাদের নাম্বার 7, প্রতিদিন কন্টেন্ট আপলোড করুন। দেখুন, আপনি যদি 2 দিন কিংবা 3 দিন পর পর কন্টেন্ট আপলোড করুন, সেই কন্টেন্টগুলা বেশি রিচ পাবে না এবং টিকটক আপনাকে ইরেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখবে। তাই আপনাদের ভিডিওতে তখন খুব বেশি রিচ দিবে না। তাই আপনার যতটা সম্ভব আপনি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন
টিকটক ফলোয়ার বাড়ানোর জন্য সবচেয়ে আগে আপনাকে নিজের কন্টেন্টে ভিউ বাড়াতে হবে। তাই চেষ্টা করবেন যাতে প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।